মাঝে মাঝে একটু হুঙ্কার দেওয়া লাগবে। এক বেটায় বলে জীবনে বাঘ দেখে নেয়, বাড়ির থেকে জুতা মৌজা ছাতা লইয়া ওই ঢাকার চিড়িয়াখানায় গেছে বাঘ দেখার লেগে। তো ওইখানে খাঁচার কিনারায় গিয়ে দেখে বাঘ একটা আছে, হাত পা গুটাইয়া শোয়া অবস্থায়। এই বেচারায় কই এটা বাঘ না কি বিড়াল তো বুঝে আসতেছে না। ওই বগলতলার ভিতর থেকে ছাতা বাড়ি করে মারছে একটা গুতা। যখন গুতা দিছে বাঘে তো চক্ষু খুলে তাকাইছে, বেশি একটা কিছু কয় নাই। তারপর ওই বেচারা বলতেছে গিরে এটা বাঘ না বিড়াল এখনো বিশ্বাস হয় নাই। তারপরে যখন ছাতার মাথা দিয়ে আরেকটা গুতা দিছে, বাঘ তো লাভ দিয়ে যখন আওয়াজ দিছে, বেচারায় ছাতা জুতা মৌজা ফালায় মারছে দৌড়। আধা কিলোমিটার গিয়া কয় কিরে বাঘ না খাঁচার ভিতরে দৌড় দিলাম কেন, খাঁচার ভিতরে বাঘ রেখা দৌড় দিলাম কেন। তো মাঝে মাঝে মুসলমান সিংহের জাতি ওই খালেদ বিন ওলিদের জাতি একটু আওয়াজ দিলে বাতিলটা আমাদের আওয়াজে ভয় পাইতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? জন্য একটু মাঝে মাঝে আওয়াজ দিয়ে আল্লাহ নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, 60,000 কাফেরের মোকাবেলা করার জন্যে তুমি একাই যথেষ্ট, কেমনে বললা এত বড় সাহস? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, সাহসের এখানে কি আছে গো নবীজি আপনি বলেন। কয়েকদিন আগে আপনি ওয়াজ করেছিলেন যারা কালমাওয়ালা এরা হইল জীবিত, আর কাফেররা হইল মরা মুর্দা, এরা যদি মুর্দা হয় আর আমি একা যদি জীবিত হই তাহলে 60,000-এর মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই যদি 60,000 মরা হয় আর আমি একা জীবিত হয়। আর তার কারণ আমার সঙ্গে দুনিয়ার কোনো শক্তি না থাকলেও আমার সাথে আছেন কে? আল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলেন, আমার সঙ্গে আছেন কে? আমার সাথে আছে আমার আল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ বলেছেন মুসলমানের কাছে আমার সাহায্য থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মোমেন হইলে আল্লাহ বলেন আমি সাহায্য করব। আর মোমেনের দাম কত জানেন? ইমানদারের দাম কত জানেন? আল্লাহ রসুল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন পর্যন্ত একজন মানুষ থাকবে যার জবানে থাকবে আল্লাহ, মুসলমান, একজন মুসলমানের জবানে আল্লাহ শব্দ থাকলে যেদিন আল্লাহ বলবেন ওই দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আর কিয়ামত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবাজি আরে আমার, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন দেরি না করে মাহফিলটার মধ্যে চলে আসুন। ওলামায়ে কেরাম কত সুন্দর বয়ান করলেন, আপনাদের সামনে বয়ান রাখলেন। বাবাজি আরে আমার, একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। যদি আল্লাহ আপনাকে আমাকে ধরে বান্দা 30 পারা কোরআন দিয়েছিলাম, এই কোরআনটা কেন সংসদে পৌঁছাইতে পারো নাই? এই কোরআনের আইন কেন প্রতিষ্ঠা করতে পারো নাই? এই কোরআন কেন মানুষের ঘরে ঘরে ঢুকাইতে পারো নাই? এরে বান্দা, ওই কোরআন যদি সংসদের মধ্যে গিয়া ঢুকতো তাইলে আমার দেশে জুলুম হইত না, বিচার হইত না। ঠিক কিনা জোরে কন? এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোরআন দিয়ে যদি ফয়সালা হইতো তাহলে গ্রামে নয় শহরে নয় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শান্তি বিরাজ করত। ওই কোরআন না থাকার কারণে আজকে আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত হয়ে পড়ে আছি। আমার আল্লাহ ডাক দিয়ে কেন নবীগণ, আপনাকে আমি 2টা জিনিস দান করলাম। 1 নম্বরে আপনাকে 30 পারা কোরআন দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আপনাকে হুদা দিলাম মানে কোরআন দিলাম, আর আপনাকে দ্বীনে হক দিয়া দুনিয়াতে পাঠাইলাম। ওগো নবীজি, আপনাকে হুদা দিলাম মানে কোরআন দিলাম, এই কোরআনের রাজ কায়েম করবে, এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে। মুসলমান বন্ধুরা, আমার রসুল বলেন এই কোরআনকে যারা মজবুত করে ধরবে, একজন জিরু মানুষকে আল্লাহ তাআলা হিরু বানায়া দিবেন। একজন জিরু মানুষকে আল্লাহ হিরু বানায়া দিবেন। আল্লাহ হিরু বানাইয়া দেখাইছেন হযরত ওমরকে। যে ওমর নবীজির কল্যাণ আনতে গেলেন, মাথা আনতে গেলেন, কোরআনের ছোঁয়া পাইয়া রসুলের সান্নিধ্যে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে হযরত ওমরের আগে 39 জন
কালিমা পড়ে মুসলমান হয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমি কালিমা পড়লাম, আমার আগে মুসলমানের সংখ্যা কত বলেন? রাসূল বললেন, ওমর রে, তোমার আগে মুসলমানের সংখ্যা হলো 39 জন। দারে আর কামের ভিতরে বসিয়া বসিয়া কালিমার দাওয়াত চলে। গোপনে গোপনে দরওয়াজার মধ্যে খিলি লাগাইয়া ঘরের ভিতরে কালিমার বাণী চলে। এর নবীর উম্মতের দল, আওয়াজ করে কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না। চতুর্দিকে কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদের জীবন নষ্ট করে দেয়। পয়গম্বরে আরবি রহমতের নবী বললেন, এরে ওমর, আওয়াজ করে কথা বলা যায় না, ঘর থেকে বের হইয়া কালিমার দাওয়াত দিলে জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে। হযরত ওমর বললেন, গো আল্লাহর নবী, আমার সঙ্গে 39 জন দেন, আমি থাকবো আগে আগে আর এরা থাকবে পিছনে পিছনে। স্লোগান হবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদেও জালো। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান বাবাজিরা রে আমার, হযরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়াইলেন। 39 জন মুসলমানের সঙ্গে নিয়ে হযরত ওমর খানায়ে কাবার সামনে গিয়ে আওয়াজ দিলেন, এরে নবীর উম্মতের দল, কান লাগায়া শোনো, আজকে তো আমরা বিনা পরিশ্রমে কোরআন পেয়ে গিয়েছি। ইসলাম পাইতে আমাদের জীবন দিতে হয় নাই, আমাদেরকে কোনো ঘর বাড়িও সারা লাগে নাই, বিবিটা ঘরের মধ্যে পালাইয়া জেহাদের ময়দানে যেতে হয় নাই, বাবা সারিয়া যেতে হয় নাই, মা সারিয়া যেতে হয় নাই। ও মুসলমান, ওই সাহাবায়ে কেরাম যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, এমনকি কোমরের মধ্যে, মুসলমান কোমরের মধ্যে গোশত ছিল না, হাড্ডি ছাড়া। এরা এত নিপীড়িত হয়েছিল, নির্যাতিত হওয়ার পরে এরা ইসলাম ত্যাগ করে নাই। হযরত ওমর দাঁড়ায়া যখন কালিমার আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, হযরত ওমর আওয়াজ দিয়া বললেন, তোমরা যদি আব্বা আম্মা হারাইতে চাও, তোমরা নিজেরা যদি দুনিয়া ত্যাগ করতে চাও, তাইলে ওমরের সামনে আসো। আওয়াজ দিয়া দিলাম, আমি ওমর কালিমা গ্রহণ করেছি। আমি কালিমার পতাকা নিয়া সারা মক্কায় ঘুরিয়া ঘুরিয়া কালিমার দাওয়াত দিব। পারলে সামনে আইসা দাঁড়াও, পারলে সামনে আইসা দাঁড়াও। হযরত ওমর আওয়াজ দিলেন, আওয়াজের কারণে দেখা গেল কাফেররা পর্যন্ত ভয় পেয়ে গেল। এজন্য বিহার মণ্ডল এলাকার যুবকেরা রে, মুসলমান শপথ নিতে হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, প্রয়োজনে গায়ের তাজা রক্ত ঢেলে দিতে হবে। আল্লাহর কোরআনের বাণী মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়া লাগবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কটু কথা বললে, আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে, গায়ের তাজা রক্ত দিয়া হলেও আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা তৈয়ার থাকবেন? দুহাত উঁচু করে আমার মালিক আল্লাহরে দেখায়া দেন। আমার মুসলমান ভাইরা রে আমার, খালেদ বিন ওলীদের মতো টকবগে যুবক দাঁড়িয়ে যাব। কারণ হইল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। মুসলমান মরবেন তো মরবেন, একদিন মরা লাগবে। তার কারণ হইল আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা, জন্ম নিয়েছ, তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। জন্ম যেহেতু নিয়েছ, মরা লাগবে। কিন্তু বিড়ালের মতো মরে লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে মরতে হবে। ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাইরা, বাঁচার মতো বাঁচতে হবে, বাঁচলে গাজী হবেন, মরলে শহীদ হবেন। অথচ আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়া দেখেন, ওই যে আল্লাহর রাসূল উহুদের ময়দানে গেলেন, টকবগে যুবকের গতকালকে মাত্র মসজিদে রাসূল বিয়ে পড়াইলেন, সাহাবীদের মাঝে খেজুর বিতরণ করলেন। এ মুসলমান, মসজিদে খেজুর বিতরণ হয়ে গেল। আপনার আমার পয়গম্বর
কালিমার মালা উড্ডীন করার জন্য কাফেরদের জন্য সঙ্গে আল্লাহর হুকুমে জিহাদ যখন পরিচালনা করলেন, ওই উহুদের ময়দানে রাসূল সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। এরে মুসলমান, দিন পাইছি এত সহজে পাই নাই। আল্লাহ রাসূল উহুদের ময়দানে গিয়ে দান শহীদ করেছে। আপনারা জানেন আমার নবীজির কপাল মুবারকের ভিতরে কাফেরদের আঘাত লেগে লোহার হেলমেটটা ভেঙে লোহার কড়াই ভিতরে ঢুকে গিয়েছিল। এর নবীর উম্মতের দল সাহাবীরা জিহাদের ময়দানে গিয়া শহীদ হতে শুরু করলো। ওই যে একজন সাহাবী রাতের বেলা বিবি নিয়ে আরাম করতেছি, ঘুমাইতেছি, হঠাৎ করে আওয়াজ হইল, খবর হইল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। ওই টকবগা যুবকের কানে যখন আওয়াজ, ওই আওয়াজটা পাইয়া সাহাবীর ঘুম ভেঙে গেলে ডাক দিয়া কয়, বিবি রে, কার জন্য ঘুমাবো, কার জন্য বেঁচে থাকবো? এই দুনিয়ায় বেঁচে লাভ নাই। যার খাতিরে আল্লাহ কুল কায়নাত সাজাইল, ওই নবী বলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, তাহলে বাসর করে কি হবে? বিবি লইয়া ঘুমাইলে কি হবে? যার খাতিরে দুনিয়ার সব পাইলাম, ওই রসুল নাকি জিহাদের ময়দানে এসে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। বিবিরে তরবারি হাতে দে, আমিও রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আমার রসুলের হেফাজতের জন্য আমি এখন জিহাদের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে কই, স্বামী, গতকাল কি মাত্র তোমার ঘরে আসলাম, তোমার বাড়িতে আসলাম গো স্বামী। ও স্বামী, এখন তুমি জিহাদের ময়দানে যাইবা, আমার উপায় হবে কি? তরবারিটা হাতের মধ্যে দিলে বিবি ডাক দেয়া কয়, স্বামী তরবারি নিলা, তোমার তো একটা কাজ বাকি আছে। কয়, কি কাজ? কয়, স্বামী আর স্ত্রীর মিলন হওয়ার পরে গোসল ফরজ হয়ে যায়, ওই গোসলটা তো এখন তোমারও বাকি আছে, তুমি গোসল করো নাই। স্বামী ওই মুহূর্তে নবীর মোহাব্বতে পড়িয়া ডাক দিয়ে বলে, বিবি রে, কার জন্যে গোসল করব? আমার নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি গোসল করে কি করব? আগে আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে আমারে যেতে দাও। আমার এখন ময়দানে যেতেই হবে। এরা মুসলমান, ওই সাহাবী বীর বিক্রমে জিহাদের ময়দানে নামিয়ে গেলেন। তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে রসুল নেমে গেলেন। তরবারি নিয়ে জিহাদের ময়দানে নামলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। জীবনের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, ঘরের মায়া করে নাই, আব্বা আম্মার মায়া করে নাই। যার জন্য মায়া হইছে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি, যার রূপের আভায় চরিত্র মাধুরিতা অতি মনোরম। আল্লাহকে আমার নবীর একটা চরিত্র দিয়েছি, ওই চরিত্রটা এত দামি চরিত্র। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ ডাক দেখে প্রত্যেকটা মানুষের জন্য রয়েছে আমার নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম চরিত্র। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য রয়েছে আমার রাসূলুল্লাহর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চরিত্র কত সুন্দর ছিল, আমার নবীর আখলাক কত সুন্দর ছিল। কাফেররা পর্যন্ত বলেছে মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ সত্যবাদী। কাফেররাও বলেছে মোহাম্মদ চলাফেরার ভিতর দিয়া 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। কেমন নবী এটা? 40 বছরের ভিতরে কাফেরদের সঙ্গে উঠা বসা চলাফেরা, একটা মিথ্যাও বলে নাই, ওয়াদা খেলাফ করে নাই, আমানতের খেয়ানত করে নাই। আর উম্মতের অবস্থা কি? আল্লাহু আকবার, কথায় কথায় মিথ্যা। কোনটা মিথ্যা অনেক সময় এটা আমরা টের পাই না। কথায় কথায় মিথ্যা। নবীজি জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করে নাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, রহমতের নবী, বিশ্ব নবী, সরওয়ারে দু আলম, ওই যে উহুদের ময়দানে
দান্দাল শহীদ হয়ে গেল। লোহার হেলমেটটা ভেঙে লোহার কড়াই ভিতরে ঢুকে গেল। এদিক দিয়ে সাহাবী বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ চালায় গেছে টকবগে যুবক, রক্ত গরম, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য গেল। এরে মুসলমান যারা শহীদ হয়ে যায় হাসরের ময়দানে ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবি। আর আমার আল্লাহ বলবেন তোমার গায়ে আঘাত কেন? ও আল্লাহ তোমার কোরআনের জন্য আঘাত খেয়েছি, তোমার নবীর ইজ্জত রক্ষার করার জন্য আমি মার খেয়েছি। আল্লাহ বলবেন বান্দা কি চাস? ও আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমারে আবার দুনিয়াতে পাঠাও, তোমার কোরআন পক্ষে তোমার কোরআনের পক্ষে আবার লড়াই করে আসতে চাই, আবারও তোমার কোরআনের পক্ষে লড়াই করে আসতে চাই। আল্লাহ আমার আরেকবার সুযোগ দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী টকবগে যুবক ইতিহাস তো আমরা জানি, ওয়াজ তো আমরা শুনেছি, আজকে একটু মুজাকারা করা, আবার ওইগুলো একটু স্মরণ করে দেওয়া, ইমানটা যেন তাজা হয় রে বাবাজি। রহমতের নবী সরকারে দু আলম নবী এদিক দিয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে আসে, রক্তক্ষরণ হয়ে গেছে, নবীজির দানটা শহীদ হয়ে গেল। নবীজি ইচ্ছা করলে জিহাদের ময়দানে না গিয়েও থাকতে পারতেন, কিন্তু আল্লাহর কোরআনটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের জানের মায়া করে নাই, নিজের জানের মায়া করে নাই। আল্লাহ নবীও জিহাদের ময়দানে নেমে পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে দেখা যায় আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করলে কিছু যারা নবী প্রেমিক আছে, কিছু টকবগে যুবক, এরা রাস্তার নামে রসুলের পক্ষে কথা বলে, এরা অনেক সময় কাফের বেদিনদের পক্ষ থেকে গালমন্দ হয়, তারপরও তারা পিছপা হয় না, বলে যে আমার নবীর ইজ্জত রক্ষা করেই ঘরে ফিরবো। ঠিক কিনা জোরে বলে? দেখুন ওই সাহাবী গিয়া বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলি, এক পর্যায়ে সেও শহীদ হয়ে গেছে। বিবি তো এদিক দিয়ে বিবি আছে, ঘরবাড়ি সব কিছু আছে। আল্লাহু আকবার। রসুল বললেন, এ সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে কোরআনের পক্ষে নামছে, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য নামছে, যারা শহীদ হয়ে গিয়েছে, এদের লাশগুলো একত্রিত করো, লাশগুলো একত্রিত করো। যারা ক্ষতবিক্ষত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো। আল্লাহু আকবার। সাহাবীদের লাশ একত্রিত হইতেছে, শুনতেছি মজা লাগতেছে। আসলে ওই ময়দানের দিকে একটু ফিকির করেন, যারা ঘর বাড়ি ছেড়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনটা আমাদের পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য এরা কত কষ্ট করেছে। একটু হিসাবটা মিলান। এরা কি জান্নাত পাবে না? আমরা জান্নাত পাবো? আমরা তো মুসলমান এমন হয়েছি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করে, বিচার করি, মিথ্যা কথা বলি। অনেক সময় দেখবেন চাপার জোরে আমরা নামাজ পড়ি আর না পড়ি, বুকে থাপ্পড় দিয়ে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে। এই লোক নাই মনে দুনিয়াতে। নামাজের দারদারি নাম, আল্লাহ রসুল নিয়ে কোনো খোঁজ খবর নাই, চাপার জোরে আমরা বলি যে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, আমাদের ইমান তাজা আছে, ইমান শক্ত আছে। আমি বলি তোমার কচুটা শক্ত আছে। ঠিক কিনা জোরে কর। অথচ সাহাবাই কেরামের দিকে তাকায় দেখেন, এরা রসুলের পক্ষে, কোরআনের পক্ষে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এক পর্যায়ে যুবক, ঘরের মধ্যে নতুন বিবি, গতকালকে বিয়ে হয়েছে মাত্র, মসজিদে মুসলমান সাহাবাই কেরামের সামনে খেজুর বিতরণ হয়েছে। ওই সাহাবিটা শহীদ হয়ে গেছে, লাশ একত্রিত করতেছে। এক সাহাবি বললেন, রসুল অনেকগুলো লাশ একত্রিত করেছি, কিন্তু নবীজি আপনি যাকে খুঁজতেছেন তারা তো পাইতেছি না। আল্লাহ পাকের রসুল বলেন, পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো, কিনারায় গিয়ে দেখো। ওই সাহাবি বলেন, আমি গিয়ে দেখি একজন সাহাবির গায়ে 70 থেকে 72টা মুসলমান তরবারির আঘাত, তীরের আঘাত। আরেকজন সাহাবীর কল্লা একদিকে, মাথা আরেক দিকে পড়ে আছে। আল্লাহু আকবার। তাজা রক্ত দেহাত থেকে ফিঙ্কি দিয়ে বের হয়ে গেছে। আর ওই সাহাবীর লাশ যখন তালাশ করতেছি, এমন সময় তাকায় দেখেন একজন টকবগে যুবতী নারী, যুবতী মহিলা দৌড়াইয়া আসতেছে লাল পতাকা উড়াইয়া, আর বলতেছে, এ আল্লাহর রসুল, এ রসুলের সাহাবীরা, যারা যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে বিনা গোসলে দাফন করে দাও। হাসরের ময়দানে তারা এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আমার স্বামীকে, আমার স্বামী গতকালকে রসুলের মোহাব্বতে, রসুলের প্রেমে পড়ে আমাকে ঘরে রেখে আমার স্বামী জিহাদের ময়দানে চলে আসছে। এই মুহূর্তে আমার স্বামীর ফরজ গোসলটা বাকি আছে, ফরজ গোসলটা করায়া তারপরে তাকে দাফন করা হবে। এর আগেটা রসুল বললেন সেই লাশটা তালাশ করো। আল্লাহু আকবার। যে সাহাবী আমার নবীর এত ভালোবাসছে, এত মোহাব্বত করছে, এত
এত মায়া করছে। আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল আমার বন্ধুর কানে কানে গিয়ে আওয়াজ দিয়ে আসো, যে যুবকটা আমার নবীর এত মোহাব্বত করে এত ভালোবেসে জিহাদের ময়দানে চলে আসছে, সে ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, নবীর মোহাব্বতে চলে আসছে, এই যুবকের গোসল দুনিয়ার পানি দেওয়া হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল দিয়া কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুর সামনে হাজির করতেছি। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবী লাশ আল্লাহ উঠায় নিয়েছেন ফেরেশতার মাধ্যমে, গোসল দিয়া আল্লাহ নবীর সামনে নিয়ে আসছে। আসমান থেকে রসুল দেখতেছেন সাহাবীর লাশ আসতেছে নামতেছে। সাহাবাই কেরাম বলেন আমরা তাকায়া দেখি ওই যুবক সাহাবীর দাড়িগুলো বেয়ে বেয়ে ঝরনার মতন পানি জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুসলমান ভাইরা রে আমার, সাহাবাই কেরাম জীবন দিয়া দিয়েছেন, ইমান দেয় নাই। সাহাবাই কেরাম জীবন দিয়েছেন, ইমান দেয় নাই। এরে মুসলমান সুমাইয়ার মতো নারী জীবন দিয়ে দিয়েছেন, ইমান দেয় নাই। মুসলমান ভাইরা রে আমার, এজন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, তুমি আর আমি কখন জানি আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়া লাগে, কোন সময় জানি আপনার আমার রুহুটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কবজ করে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, খাও দাও ফুর্তি করো আনন্দ উল্লাসের জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহরা যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন একটু বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ও কারণে পাঠাই নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়ার মজা লও, দুনিয়ার আনন্দ উল্লাস করো, এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য আমরা দুনিয়াতে পাঠাইলে একটু বলো। ওই মালিক ডাক দিয়া কয় আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কে বান্দা তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইছি, আমার দাসত্বের জন্য বানাইছি, আমার বন্দিগির জন্য বানাইছি। ঠিক কিনা জোরে কর। নাকি খালি বাড়ি বানাইবেন, গাড়ি কিনবেন, জমি জমা কিনা খাওয়া দাওয়া কইরা আল্লাহ খোদার দরকার নাই, একদিন কবর দেশে চলে যাব এই উদ্দেশ্যে আল্লাহ আমরা পাঠাইছে? আল্লাহ কয় না বান্দা, এই উদ্দেশ্যে পাঠাই নাই। তুমি ভালো করে তাকায়া দেখো, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহও দেখা যায় না। আল্লাহ বলেন বান্দা সেজদা করলে আমাকে করো, ডাকলে আমাকে ডাকো, ইবাদত করলে আমার করো। এজন্য নামাজের ভিতরে গিয়ে আমরা দাঁড়ায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ গো ইবাদত করলে আমরা তোমারই করব, আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ তোমার কাছেই চাইব। যেই লোকগুলো আল্লাহকে বাদ দিয়া ছেলে চায় পীরের কাছে, ছেলে চায় মেয়ের মুসলমান পীরের কাছে, মেয়ে চায় পীরের কাছে, সেজদাও পীরের পায়ে দেয়, সেজদাও মাজারে দেয়, তাইলে এরা আল্লাহরে বিশ্বাস করে? আওয়াজ করে বলেন আল্লাহরে বিশ্বাস করে না? এরা আল্লাহরে যদি বিশ্বাস করত তাইলে ওচা জায়গা দেখলেই মাজার দেখলে এরা সেজদা করতে পারতো না। কেবলমাত্র শুধুমাত্র যিনাকে সেজদা দিবে তিনি আমার রব আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। এজন্য আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি একটা জিহ্বা দিলাম, কথা বলার মতন শক্তি দিলাম। এ বান্দা আমি জিহ্বা দিয়া কত নিয়ামত খাওয়াইলাম, জিহ্বার মধ্যে আমি আল্লাহ তোমার একটা মেশিন লাগাইয়া দিলাম। এরে বান্দা ওই মেশিনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু খাবারের দিকে তাকায়া দেখেন কই মাছের মজা এক রকমের, শিং মাছের মজা আর এক রকমের, মাগুর মাছের মজা এক রকমের, মুসলমান ভাইরা ইলিশ মাছের মজা এক রকমের, চিংড়ি মাছের মজা অন্য রকমের, কুমিল্লার রসমালের মজা এক রকমের, টাঙ্গাইলের রসমালের মজা আরেক রকমের। এই মুখের ভিতরে জিহ্বা দিলেন কে? আর জোরে বলেন জিহ্বা দিলেন কে? এর মুসলমান ওই জিহ্বা দিয়া কত নিয়ামত খাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কে বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এর বান্দা কত নিয়ামত দিলাম, নিয়ামত খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করিয়া ফেলাইলা। কেন রে বান্দা তোমরা একবার আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও না? আল্লাহ ডাক দিয়া কে মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তোমরা নি আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। তোমরা নি আমাকে একটাবার আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহকে আমি খুশি হই। ওই যে হিন্দু বেচারা মূর্তির সামনে গিয়া 70টা বৎসর মূর্তির সামনে গিয়া ডাকে ও সনম সনম রে, ও সনম সনম রে, খায় আল্লাহটা
আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ কইরা মূর্তির সামনে গিয়া ডাকে, ও সনম সনম রে, ও সনম সনম রে। এমন করে করে 70 বছর ডাকার পরেও আল্লাহ কোনো দিন তার রিজিক কেড়ে নেয় নাই, তার সম্মানের হানি কোনো দিন ঘটায় নাই। আল্লাহ বলেন, বান্দা কাফেরকেও আমি খাওয়াই, মুসলমানকেও খাওয়াই, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, নামাজ পড়লেও খাওয়াই, না পড়লেও খাওয়াই, আঞ্জা দিয়া গাঞ্জা খাইলেও খাওয়াই, ইয়াব্বা খাইলেও খাওয়াই, হারামি কাজ করলেও খাওয়াই, জিনা করলেও খাওয়াই। ঘরে গিয়া জিনা করো, বাহিরে যাওয়ার সুযোগ দেই, বাহিরে গিয়া গুড়া করলে ঘরের ভিতরেও আসার সুযোগ দেই। কিন্তু আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ধৈর্য আজাব দেই না, আমি আল্লাহ শাস্তি দেই না। অথচ তোমাদেরকে আল্লাহ কত নিয়ামত খাওয়াইছে বান্দা, নিয়ামত খাওয়াই আল্লাহ বলেন, বান্দা আমি 24টা ঘন্টা জোহরও তোমার জবানের দিকে তাকাই, আসরের সময়ও তাকাই, মাগরিবের সময়ও তাকাই, এশার সময়ও তাকাই, 24টা ঘন্টা তাকাইয়া থাকি। এই বিহার মণ্ডলের আব্দুল করিম নে আমার আল্লাহ কয়ে ডাক দেয়, আব্দুল রহিম নে আমার আল্লাহ কয়ে ডাক দেয়, উমুকে আমার আল্লাহ কয়ে ডাক দেয়। তোমার বাচ্চা তোমারে আব্বা কয়ে ডাক দিলে তোমার কলিজা শীতল হয়ে যায়। ঘরের ভিতরে ঢুইকা গিয়া তোমার বাচ্চাটা তোমার বিবিরে মা কয়ে ডাক দিলে মায়ের কলিজা শীতল হয়ে যায়। আমার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কার নিকট থেকে জন্ম নেইও নাই। তোমরা যখন আমারে আল্লাহ কয়ে ডাক দাও, তোমাদের ডাকটা আমার পছন্দ। বাঘে আমারে ডাকে, সিংহ আমারে ডাকে, হাইওয়ান জানোয়ার ডাকে, ফেরেশতারাও ডাকে, এগো ডাকটা মজা লাগে না? তোমার ডাকটা বড় মজা লাগে। এই জন্য আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার ছোট্ট জিহ্বার দিকে তাকায়া থাকি। তুমি না আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও, তোমার ডাকটার দিকে আমি তাকায়া থাকি। কেন? তোমার মা তোমারে মোহাব্বত করে, তোমার আব্বা তোমারে মোহাব্বত করে, তোমার মা তোমারে পেটে লইছে, 10 মাস 10 দিন বহন করছে, বোঝা বহন করছে, এজন্য তোমার মা তোমারে মায়া করে। অথচ তোমার মা তোমারে হাত দেয় নাই, তোমার মা তোমারে পা দেয় নাই, তোমার মা তোমারে চক্ষু দেয় নাই, তোমার মা তোমারে ব্রেন দেয় নাই, তোমারে বান্দা কোনো কিছুই দেয় নাই। সব কিছু আমি দিছি। আমি আল্লাহ বুঝি তোমারে মায়া করি না, আমি আল্লাহ বুঝি তোমারে মায়া করি না বান্দা। তোমার মা তোমার এত মোহাব্বত করে। এমন কোন বাবা এখানে আছেন, বাচ্চারে ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া একটা বিষাক্ত সাপ ঘরে ঢুকাইয়া দিয়া দরওয়াজা বাহির থেকে লাগাইয়া দিবেন, বাচ্চাটারে সাপে কামড়ে মাইরা ফেলাও, এমন কোন বাবা এখানে নাই। বাচ্চাটাকে সাপের সামনে ছেড়ে দিবেন, আল্লাহ ডাক দিয়ে কে, বাচ্চা এ বান্দা শোনো, তোমার মা তোমারে যেমন মোহাব্বত করে, তোমার বাবা যেমন তোমারে মোহাব্বত করে, ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, তুমি যখন গুনাহ করো, ওই কারিম রব তোমাকে ডেকে ডেকে বলে, বান্দা তোমার এত নিয়ামত দিলাম, তুমি কেন গুনাহ করো? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর। তুমি তো এক সময় কোনো কিছুই ছিল না বান্দা, এখন তোমাকে আমি বড় করেছি, তোমার আমি এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যে শামিল করেছি, তুমি আমারে কেমনে ভুলে গেলা বান্দা? তুমি না আমার বান্দা, আমি না তোমার রব? এই বান্দা 24টা ঘন্টা তাকায়া থাকি, তুমি আমারে একটু ডাকো, তোমার ডাকটা আমার বড় ভালো লাগে, তোমার ডাকটা আমার বড় পছন্দ। এই জন্য 5 বেলা আল্লাহ ডাকতেছেন, হাইয়া আলাস সালাতের জন্য আসো বান্দা, নামাজের জন্য আসো। 70 বছর মুয়াজ্জিন দিয়ে ডাক দিলাম, তুমি আমার ডাকে সাড়া দিয়া আমার ঘর মসজিদে আসতে না, হাসরের কঠিন ময়দানে ওইখানে তোমার কেউ থাকবে না, আমি ছাড়া, নবী ছাড়া কেউ থাকবে না। ওই দিন তুমি আমাকে ডাকবা, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই দিন আমি বান্দা বলবো, তুই দুনিয়াতে আমার ডাকে সাড়া দেশ নাই, আমার ঘর মসজিদে আসস নাই, আজকে তোর ডাকে আমি সাড়া দিব না, তোর ডাকে আমি সাড়া দিব না, তোর ডাকে আমি সাড়া দিব না। যদি আল্লাহ ওই দিন আমারে ডাকে সাড়া না দেয়, আমার অবস্থাটা হবে কি? ওই দিন যদি আল্লাহ আমার থেকে দূরে সরে যায়, আমার অবস্থাটা হবে কি? এই জন্য আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব ডেকে ডেকে বলে, বান্দা সব কিছু দিয়েছে আমি, এই সব নিয়ামত আমার, এই জন্য নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। জোরে করে সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। বেশি লম্বা বয়ান করার অভ্যাস আমার নাই, এই জন্য এলোমেলো না, কিছু কথা শুনবেন, তারপরে দোয়া করে দিব। আমি বেশিরভাগ ঘন্টাখানিক ওয়াজ করি, আর বাহিরে না। এই জন্য আপনারা ধৈর্য হারা হয়েন না, অল্প কয়েকটা কথা আমি বলবো। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা রবের দিকে ফিরে আসো। ওই রব বলে, ওই যে হিন্দু মূর্তির সামনে গিয়ে বলে, ও সনম সনম রে, ও সনম সনম রে। আল্লাহ বলেন, সনম সনম ডাকতে ডাকতে 70 বছর কাটাইয়া দিল, কোনোদিন খানা আমি কারিয়া নেই নাই, তার ইজ্জতের ওপরে হামলা আমি করি নাই, তারে খানা খাওয়াইছি, তারে খানা আমি দিছি। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা রে আমার, এতগুলো নিয়ামত আমার আল্লাহ আপনারা আমারে দিলেন,
আল্লাহ বলেন বান্দা 3.5 হাত বডির মধ্যে এত নেয়ামত, বান্দা তোমারে এতগুলো নেয়ামত দিলাম, একটা নেয়ামত নষ্ট হয়ে গেলে রে বান্দা, একটা নেয়ামত নষ্ট হয়ে গেলে বান্দা, দুনিয়ার কোনো ডাক্তার ওই নেয়ামত ফিরিয়ে দিতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ বলেন ওই সমস্ত নেয়ামতগুলো খাইয়া তোমার বডির মধ্যে যে নেয়ামত আছে এগুলোর শুকরিয়া আদায় করো। তোমার আমি আল্লাহ এত নেয়ামত খাওয়াইলাম, ওই নেয়ামতগুলো খাইয়া রে বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নেয়ামত বাড়াইয়া দিব। এই জন্য আল্লাহ বলেন তোমার জন্মের পর থেকে নিয়ে এ পর্যন্ত কত নেয়ামত খাইছি। যদি আল্লাহ একটা একটা করে হিসাব নেন, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ আছে যে ওই হিসাব দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া জান্নাতে যেতে পারবে না। কেন? আল্লাহ বলেন অনেক নিয়ামত দিয়েছি, ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন এত নিয়ামত দিছি, এই নিয়ামত কোনো দিন গণনা করিয়া শেষ করতে পারবা না। আপনাদের মনে অনেক কষ্ট হতেছে তাই না? আমি আবার ওই মজার ওয়াজ কম পারি, হাসাইয়া ফাদাইয়া এগুলি কম পারি আমি, আর এগুলো করে এবার অভ্যাস আবার না। এই জন্য ধৈর্য সহকারে কিছু আমাদেরকে কথা শুনতে হবে, ধৈর্যের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। এই জন্য আমি মনে করছিলাম যে বিহার মন্ডল এলাকায় মনে হাজার হাজার লোক হয়, অসংখ্য মানুষের আসা যাওয়া আছে, কিন্তু আপনাকে দেখে মনটা খারাপ হয়ে গেছে যে এত বড় একটা সুন্দর আয়োজন, এলাকার মধ্যে লোক কই? ও মাশাআল্লাহ, ভাগ ভাগ করে গেছে না? আচ্ছা আচ্ছা, আল্লাহ সবাই কবুল করো, জোরে করো আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি 3টা মাহফিল চলতেছে, আল্লাহ সবগুলো মাহফিল কবুল করুক, বলেন আমিন। তো ওই যে হিন্দু বেচারা সরম করে, কিন্তু আল্লাহ যদি কাউকে ঘুরাইয়ে দেয়, আল্লাহ পাক যদি কাউকে হেদায়েতের নিয়ামত দান করে, তাহলে ওই বান্দাকে কেউ ফিরিয়ে রাখতে পারে না। তো এই বেচারা মূর্তির সামনে গিয়ে সরম করে 70 বছর পরে হঠাৎ করে তার জিহ্বাটা নড়ে গিয়ে এবার সে বলতেছে, ও সমাদে রে, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না জোরে, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে সমাদের আওয়াজ বাইর হয়েছে, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, বেনিয়াজ, কাহারও মুখাপেক্ষী আল্লাহ না। যখন জবান দিয়ে আওয়াজ বাইর হয়ে গেছে, আল্লাহ পাকের রহমতের জোয়ারের মধ্যে জোশ এসে গেছে। আল্লাহকে এই বেচারা মূর্তির সামনে গিয়া 70টা বছর সরম করলো, আমি রিজিকের মধ্যে হামলা করি নাই, রিজিক তারে খাওয়াইছি, রিজিক আমি কেড়ে নেই নাই। এখন যেহেতু সে আমার হয়ে গেছে, তো রসুলের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, এরা যখন কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই কালমাটা পড়ে, রসুলের পক্ষ থেকে ঘোষণা, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মুসলমান হওয়ার আগ পর্যন্ত যত গুনাহ করা হয়, কালমা ছাড়া, কালমা পড়ে নাই একজন মানুষ মূর্তির পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, ওই মানুষটা যদি একটা মুহূর্তে কালমা পড়ে ফেলে, তো আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দেয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই কালমাওয়ালা আমরা, আমাদের কোনো দাম নাই, বলেন না কেন? আমাদের কোনো দাম নাই, আমাদের অনেক দাম আছে, কিন্তু নিজের দাম নিজেরা বুঝি না। আমার বাবাজিরা রে, যেই কথা বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনাকে আমি 2টা জিনিস দান করলাম। 1 নম্বরে আপনাকে দিলাম কোরআন, 2 নম্বরে আপনাকে দিলাম উত্তম চরিত্র। ওগো নবীজি, যেই চরিত্র দেখা কাফেররা কালিমা পরে মুসলমান হয়ে গেল, যে আখলাক দেখা কাফেররা কালমা পরে মুসলমান হয়ে গেল, আপনার আমার নবী, রহমতের নবী, 40 বছর পর্যন্ত মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা, 40টা বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে কাফেরদের সঙ্গে চলাফেরা করে। নবীজির আখলাক দেখা, নবীজির চরিত্র দেখা কাফেররা পর্যন্ত বলে মোহাম্মদ মিথ্যাবাদী নয়, মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ ওয়াদা খেলাফ করে নাই, মোহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। ওই নবী 40টা বছর পর্যন্ত কাফেরদের মাঝে ঘোরাফেরা করলো, কালিমার কোনো দাওয়াত দিল না। আমার আল্লাহর পক্ষ থেকে খবর আসলো, নবী গো,
এখন থেকে আপনি একটা কাজ করেন। কয় কি কাজ? কয় আপনার উপরে একটা দায়িত্ব অর্পিত করে দেওয়া হলো। কয় কি দায়িত্ব? কয় আপনি একটা কাজ করেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম যারা, আপনার নিকটবর্তী যারা, আপনি এদের মাঝখান থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। এই আওয়াজটা পাওয়ার পর, এই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার পর বিশ্ব নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া গেলেন। আর দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনি কালিমার দাওয়াত দেন, কালিমার কথা বলেন, আল্লাহর কথা বলেন। দেখবেন ভালো কথা, ভালো কথা, কোরআনের কথা, জিহাদের কথা, ইসলামের কথা, এগুলো বললেই এক শ্রেণীর মানুষ দেখবেন রক্ত গরম হয়ে যায়। কয় হুজুর শুধু কবরের কথা বলেন, পরকালের কথা বলেন, হুজুর দুনিয়া নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আপনার আমার পয়গম্বর 40টা বছর পর্যন্ত উঠা বসা করে ঘোরাফেরা করে, কাফেররা কোনো ক্লেম দেয় নাই, রসুলকে কোনো কিছুই বলে নাই। কিন্তু যেই মাত্র আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কেন বলল, এই ঘোষণা কেন দিল? তখন কাফেররা এতদিন পর্যন্ত মোহাম্মদকে আল আমিনী বলে, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ সত্যবাদী। কিন্তু যেদিন থেকে আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 40 বছরের ভিতরে এই আওয়াজ নাই, এই ঘোষণা নাই। এরা যা মনে চায় তাই করে, এরা বর্বর, এরা অশিক্ষিত মুসলমান, এরা নিজের মন মতো চলাফেরা করে। কিন্তু এখন একটা পথের দিকে রসুল যখন সন্ধান দিলেন, হে মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহতে বিশ্বাসী হও, এক আল্লাহকে মানো। এরা গাছের পূজা করে, মাছের পূজা করে, এরা আসমানের একজন খোদা মানে, জমিনের একজন খোদা মানে। কিন্তু আমরা বলি না, আসমান বানাইছেন যিনি, জমিন বানাইছেন তিনি। যা দেখি যা দেখি না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, জমিনের উপরে যা আছে, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আর সবার স্রষ্টাও কে? আল্লাহ। যখন মুসলমান বাবা এই আওয়াজ দিছে, আহারে আবু জাহেল, ওতবা, সাইবারা, যারা ক্ষমতাওয়ালা, যারা চেয়ারওয়ালা, যাদের কথায় সব কিছু উঠা বসা করে, এরা মোহাম্মদের পিছনে লাগছে। ইতিহাস কিন্তু পুরাণ, ওই ইতিহাসের দিকে তাকায়া দেখেন। আজকে যদি কেউ কোরআনের কথা বলে, হক কথা বলে, সঠিক কথা বলে, এদের পিছনে মুসলমান, ওই আবু জাহেলের রক্তওয়ালা মানুষ এখনো এরা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? লাগে কিনা জোরে বলেন? এখনো লাগে। অথচ মুসলমান ভাইরা নবীকে সবাই বলে, মোহাম্মদ তোমার মতো এত বিশ্বস্ত মানুষ এই মক্কাতে নাই, তোমার মতন সত্যবাদী মানুষ এই মক্কা নগরীতে নাই। অথচ আল্লাহ রসুল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দেখা গেল মুসলমান ভাইরা মোহাম্মদের পিছনে পিছনে লেগে গেল। তখন তো আপনার ইতিহাস জানেন যে আল্লাহ নবীর কাছে কাফেররা প্রথম নরম হয়ে গিয়ে বলে, মোহাম্মদ বাতিজা, তুমি তো আমার বংশ, আমাদের বংশের লোকই, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি এই কথাটা ছাড়া তোমার মনে যা চায় তুমি তাই বলো, তুমি কালমার কথা বইলো না। তা বিনিময়ে তোমার যেন কি দেওয়া হবে? কয় বিনিময়ে তোমার দেওয়া হবে, যদি তুমি মক্কা নগরীর ক্ষমতার ভার চাও, ওই ক্ষমতার দায়িত্ব তোমার হাতে দেওয়া হবে। নবীজিকে আর কি দিবেন? ক্ষমতা তোমারে দিলাম, কোনো সুন্দরী রূপসী মেয়ে বিয়ে করতে চাইলে ওইটাও তোমারে বিয়ে করাইয়া দিব। আর যদি বলো যে মক্কা নগরীর ধনভাণ্ডার তোমার হাতে দিয়ে দিব, তাহলে ওইটাও দিব। ভালো করে একটা শোনেন, নবীর তরিকাটা একটু ধরতে হবে আমাদেরকে। প্রস্তাবগুলো আসছে কি? পুরা মক্কার নেতৃত্ব তোমাকে দিয়ে দিব, সম্পদের মালিক তোমাকে বানাইয়া দিব, রূপসী সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, বিয়ে করাইয়া দিব। আমার নবী ডাক দিয়ে বলতেছে, শোনো, যা দেওয়া সম্ভব, রসুল কি কয়? যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব নয়। যে তোমরা বলো এক হাতে আকাশের সূর্য এনে দিবা, আরেক হাতে আকাশের চন্দ্র এনে দিয়ে বলবা মোহাম্মদ কালিমার দাওয়াত দিও না, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সব বিসর্জন দিব, আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল কাউকে ভয় পাইছে? কাউকে ডরাইছে? কাউকে ভয় পায় না, ডরায় নাই, কালিমার দাওয়াত নিয়ে চলছে। আমার মুসলমান বাবাজি নারী, বিশ্ব নবী কালিমার দাওয়াত দিতেছে। কাফেররা বলে মোহাম্মদ তোমাকে নেতা বানায়া দেই,
মোহাম্মদ তোমারে সম্পদের পাহাড়ের পাহাড় সমপরিমাণ সম্পদের মালিক বানায়া দেই, সুন্দরী রূপসী মেয়ে তোমাকে বিয়ে করায়া দেই। আমার নবী ডাক দিয়া কই কাফেরেরা রে, যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব নয়। তোমরা যদি এক হাতে আকাশের সূর্য এনে দাও, আরেক হাতে আকাশের চন্দ্র এনে দিয়া বলা কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে, আল্লাহর নামের কসম করিয়া বলি দুনিয়ার সব কিছু বিসর্জন দিব, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমার নবী কাউকে ভয় পায় নাই। এ যুগেও আল্লাহর কিছু বান্দা আছে দুনিয়ার কাউকে ভয় পায় না, জেল হামলা মামলা তারা ভয় পায় না। তার কারণ তারা বলে আমাদেরকে একদিন মরতে হবে, মরব তো মরব, বিড়ালের মতো মরে লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে মরব। ঠিক কিনা জোরে কন? মুসলমান বাবাজিরা রে আমার, ওই কাফেররা যখন দেখলো মোহাম্মদকে আটকানো যায় না, মোহাম্মদকে আটকানো যায় না, থামানো যায় না, মোহাম্মদ দিনই কালিমার দাওয়াত দেয়। মোহাম্মদ নবী রাতের বেলা কালিমার দাওয়াত দেয়। এরে বাবাজিরা রে, যখন এই চলছে আমার নবীর দাওয়াতি কাফেলা, তখন কাফেররা ডাক দিয়ে বলে কয়েকদিন পরে মক্কার হজ শুরু হয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে, খানায় কাবাতে আসবে। আর এই মোহাম্মদের মুখের মধ্যে যে মজা, যে স্বাদ, মোহাম্মদ কি জানি তেলাওয়াত করে, দিল কাইরা লইয়া যায়, মন কাইরা লইয়া যায়। কাফেররা পর্যন্ত মোহাম্মদের তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারে না। মোহাম্মদকে আল্লাহ 30 পারা কোরআন যে দিছে, এটার ভিতরে এত মজা আল্লাহ ঢুকাইয়া দিছে, কাফেররা পর্যন্ত বলে কিরে মোহাম্মদ কোনো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলো না, আর মোহাম্মদ যা তেলাওয়াত করে, না পদ্য না গদ্য, এত সুন্দর মিল, আগায় গোড়ায় মিল। এক একটা সূরার দিকে তাকাইয়া দেখেন, আমরা যেই সূরাগুলো পারি, যেমন একটা সূরা আছে সূরায়ে ফিল, তাকাইয়া দেখেন প্রথম ফার্স্ট লাস্ট কেমন সুন্দর মিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মুহাম্মাদের কোরআনের মধ্যে বড় মজা, মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে কি খুব মজা আল্লাহ দিয়ে দিছে। তা আল্লাহ ডাক দেয়, নবী গো, কাফেররা আপনার পিছনে লাগছে, আপনি ভয় পাইয়েন না, দুনিয়ার কেউ না থাকলেও আপনার সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। দুনিয়ার কেউ না থাকলেও কে আছে? আল্লাহ বলেন নবী আপনার সঙ্গে আমি আছি। এখন নবীজি নির্ভয়ে কালিমার দাওয়াত দিতেছে। আমার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, রাতেও তেলাওয়াত করে, দিনেও করে। যেখানেই মানুষ পায় সেখানেই রসুল দাঁড়ায়া যায়, কোরআন শরীফ পড়ে। আর নবীর কোরআনের মধ্যে তো মজা আল্লাহ দিয়েই দিছে। এখন কাফেররা যখন শোনে, কয় কিরে মোহাম্মদের ছোট্টকালে বাবা দেখেই নাই, মা ছোটকালে মারা গেল, দেখলাম দাদার সঙ্গে উঠা বসা, চাচাদের সঙ্গে উঠা বসা, কোনো স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, মক্তবে গেল না, কি জানি তেলাওয়াত করে, দিল কাইরা নেয়, মন কাইরা নেয়। এই মোহাম্মদ মনে হয় জাদুকর হইব। নাউজুবিল্লাহ, জোরে কর। এরা মোহাম্মদকে জাদুকর বলছে, এরা পাগলও বলছে, গণকে বল, যা মনে চায় তাই বলছে। কিন্তু আল্লাহ কয় নবী আপনার মিশন নিয়ে আপনি আগাইতে থাকেন। এখন যখন মক্কা নগরীতে 4টা রাস্তা, একটা রাস্তায় কিনারা দাঁড়ায় রসুল কোরআন তেলাওয়াত করে, আর জায়গায় জায়গায় মক্কার বড় বড় নেতা লিডাররা দাঁড়ায় বলে এই রাস্তা দিয়া যাইবা, ওই রাস্তা দিয়া যাইও না। কয় কেন? ওইখানে একটা পাগল আছে, পাগলটাও ছোটোখাটো পাগল না। এখন যেই মানুষগুলো আসে এরা বলে আজীবন দেখলাম যে পাগলের পিছনে ছোট ছোট বাচ্চারা ধররে, মাররে, পিটারে, পাগল রে আটসে রে, পিটায়া মাইরা ফেলারে। এখন মোহাম্মদ যদি পাগল হয়, এই পাগলের পিছনে বড় বড় লোকেরা লাগছে কেন? তাইলে মোহাম্মদ পাগল হইলে ছোটোখাটো পাগল হবে না, মোহাম্মদ মনে হয় বড় পাগল হবে। মোহাম্মদের একটা তো দেখে আসি গা, আল্লাহকে কারবারটাই আনো, জোরে করে সুবহানাল্লাহ। মোহাম্মদকে এক নজর দেখে আসি। এখন কাফেররা যখন নবীজির সামনে আসে, আয়েশা যখন চেহারার দিকে তাকায়, আরে নবীর চেহারাটা কেমন ছিল? আমার মতন চেহারা ছিল? নবীর চেহারাকে আল্লাহ এত সুন্দর করে বাড়াইছে। আম্মা যেন আয়েশা কয়, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি আফজলুম মিন শামসিস সামাই। কয় দুনিয়ার মানুষ শোনো,
তোমাদের জন্য একটা সূর্য আছে আর আমার জন্য একটা সূর্য আছে। কয় তোমাদের সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উইঠা তামাম দুনিয়াটা আলোকিত করে দেয়, আর আমাকে আল্লাহ একটা সূর্য দান করেছেন, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হইলে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কেমন চেহারা! এই সবগুলো মানুষ মিল্লা যদি একটা রাস্তা দিয়ে হাঁটি অন্ধকার, এই অন্ধকার রাস্তায় হাঁটলে আলো হইব? অথচ আল্লাহ বলেন আমার নবীর আমি এমন একটা চেহারা দিছি, আম্মা যেন আয়েশাকে মাঝে মাঝে রাতের বেলা আমি কাতা যখন সুই দিয়া সেলাই করতে গিয়া অনেক সময় হাত থেকে সুই পড়ে যায়, এটার খুঁজে আর পাই না, আমার নবীর অপেক্ষা করি। নবী যখন ঘরে আসে ওই চেহারার আলোতে আমার ঘরটা আলোকিত হইলে তখন আমি আমার ওই হারানোর সুইখানা তালাশ করে বাড়ি করে দিই। আমার নবীজির দুই নাতি হাসান হোসাইন বলেন মাঝে মাঝে খিদা লাগলে আমরা আমার নানার বাড়িতে আমার মা ফাতেমা পাঠাইতো, যাও নানার বাড়িতে গিয়া নানার চেহারার দিকে তাকাই থাইকো। দুজনেই বলেন, হাসান এবং হোসাইন বলেন মাঝে মাঝে খিদা লাগলে নানার বাড়ির দিকে নানার চেহারার দিকে তাকাইতাম, অপলক দৃষ্টিতে তাকাইয়া থাকলাম ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ওই হাসান হোসাইন বলেন যে একদিন রাতের বেলা নানার বাড়িতে গেলাম, পেটে বড় ক্ষুধা, ঘরে খাবার দাবার নাই, আম্মা পাঠাইছে যাও নানার বাড়িতে যাও। আমরা যখন নানার বাড়িতে গেলাম গিয়ে দেখি আমার নানার পেটের মধ্যে পাথর বান্ধা। জিজ্ঞেস করলাম নানা পেটে কি খানা নাই? কয় না খানা নাই, দাঁড়াইতে পারি না, এই জন্য পেটের মধ্যে পাথর বান্ধা রাখছি, এই ঠান্ডা অনুভব হইলে একটু খিদা নিবারণ হয়। কয় আমগত খানা নাই। আমার নবী ডাক দিয়ে কয় তোমরার খানা আছে, একটু বসো। কয় না না আমাদের খানাটা কি? তোমাদের খানা হলে আমার চেহারার দিকে তাকাও, আল্লাহ ক্ষুধা নিবারণ করে দিব। ওই হাসান হোসাইন বলেন আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে, এখন বাহিরে তাকায় দেখি অন্ধকার, এখন আলোকসজ্জা হয়েছে, কত লাইটিং করা হয়েছে, ওই সময় এত আলোকসজ্জা ছিল না। হাসান হোসাইন বলেন আমাদের কেমন নানা ঘর থেকে বাইরে করে দেওয়ার পরে সামনের দিকে তাকায় দেখি অন্ধকার জমিন, অন্ধকার রাস্তা, হাঁটবো কি করে, বাড়ি যাব কি করে? নানাকে বললাম নানা অন্ধকার রাস্তা। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় অন্ধকার অন্ধকার থাকতো না, তোমরা ঘর থেকে বের হও, আমি দেখছি আলো আসে কোথায় থেকে। আমার রসুল বলেন আমার নাতিদেরকে পাঠাইয়া দিয়া এদের দিকে তাকাইয়া আমি একটু মুস্কি হাসি দিছি। হাসান হোসাইন বলেন আমার নানা যে মুস্কি হাসি দিয়েছে, দুই দাঁতের মাঝখান দিয়ে একটা আলো বের হয়েছে, ওই আলোটা আমার নানার ঘর থেকে আমাদের ঘর পর্যন্ত পুরোটা রাস্তা আলোকিত হয়ে গেছে। আমার নবীর আল্লাহ কেমন সুন্দর চেহারা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিরে আমার আল্লাহ এমন একটা চেহারা দিছে। এই জন্য মুসলমান বাবা হাসরের কঠিন ময়দানে আজকে যারা মাহফিলটারে মহাব্বত করে, এই ওয়াজটাকে মহাব্বত করে ভালোবেসে আসছেন, বসছেন, আলোচনা শুনছেন, আমি বড় হই আর ছোট হই, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে মহাব্বত দিয়ে মাহফিলটা বসছেন, তো আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের প্রেমিক, যারা কোরআনকে মহাব্বত করে, এই কোরআনকে ভালোবাসে, আমি জান্নাতের মধ্যে একটা কোরআনের সম্মিলন করব। ওই সম্মিলনের মধ্যে আমার সমস্ত নবীরা থাকবে, আর আমার নবীর উম্মতের যারা মুমিন এরাও থাকবে। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ সমস্ত যারা শ্রোতা থাকবে এদেরকে চেয়ার দিব, সেখানে আমার নবী থাকবে, আমি থাকব এবং হযরতে পয়গম্বররা থাকবে। আমি দুইজনের মাধ্যমে ওই মানুষগুলোকে জান্নাতের মধ্যে তেলাওয়াত শোনাবো। এক হবে দাউদ নবী, আরেক হবে আমার নবী। আল্লাহ বলবেন ওই দিন কোনো লাইটিং করা হবে না, কোনো আলো থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আমার বন্ধু যে চেয়ারে বসা থাকবে, ওই চেয়ারের মধ্যে বসা থাকার পরে আমার নবীর ফেইজের মধ্যে যে একটা আলো হবে, ওই আলো দিয়া পুরা মাহফিলটা আলোকিত হয়ে যাবে। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন কাফেররা বিভিন্ন জায়গা থেকে আসতেছে মক্কা নগরীতে, খানায় কাবার দিকে আসতেছে। এখন কাফেররা চতুর্দিকতে যখন দাঁড়ায় গেছে, এখন সবাই বলে কিরে মোহাম্মদ পাগল হলে মনে হয় ছোটোখাটো পাগল হবে না, যেহেতু মক্কার লিডাররা পিছনে নামছে, নেতারা নামছে, তাহলে মোহাম্মদ ছোটোখাটো পাগল না, মোহাম্মদ বড় পাগল হবে। মোহাম্মদকে এক নজর দেখে আসি। মোহাম্মদকে এক নজর দেখার জন্য যখন যায় আর চেহারার দিকে তাকাইয়া তেলাওয়াত যখন শোনে, দিল কাইরা নিয়ে যায়, মন কাইরা নিয়ে যায়। এরা বলে কিরে কাফেররা কি বলতেছে এগুলি? মোহাম্মদ বলে পাগল। তো এখন মোহাম্মদের কাছে এসে যখন কোরআন তেলাওয়াত শোনে, বলে মোহাম্মদ আমাদেরকে পাঠাইছি, তুমি নাকি পাগল। এখন দেখি তোমার কথার মধ্যে বড় মজা, তোমার কথার মধ্যে বড় স্বাদ, তাহলে একটা কাজ করো না, তুমি কি নিয়ে দুনিয়াতে আসছো? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিশনটা নিয়ে আসছি। তাইলে আমরাও তোমার দলে ভর্তি হয়ে গেলাম।
আমরাও তোমার দলে ভর্তি হয়ে গেলাম, আমরা কালমা পড়ে মুসলমান বাড়াইয়া দাও। এখন মুসলমান হইতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, এখন নবীজির দল বাড়ি হইতেছে। এখন এরা মোহাম্মদের পিছনে লাগছে, এমন লাগাই লাগছে মোহাম্মদকে থাকতে দিবে না, মোহাম্মদকে মক্কা থেকে সরাইয়া দিবে। এখন হক কথা বললেই সমস্যা, সত্য কথা বললেই সমস্যা, কোরআনের কথা বললেই সমস্যা হয়ে যায়। এখন কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না, কোরআনের কথা দিয়ে মানুষকে বোঝানো যাবে না। এই জন্য মুসলমান লাগছে, তখনকার থেকে শুরু করে এই পর্যন্ত আছে। ঠিক কিনা জোরে কর, আছে না নাই? আছে। এখন মুসলমান ভাইরারে আমার, আবু জাহেল সব দিক দিয়ে যখন দেখেছে মোহাম্মদকে আটকানো যায় না, মোহাম্মদকে যে দিক দিয়ে ধরতে যায় ওদিক দিয়ে মোহাম্মদ আগায়া যায়। এখন মোহাম্মদ কয় তাহলে একটা কাজ করি। তো মোহাম্মদ যা তেলাওয়াত করে এগুলো তো খুঁজে বিছরে পাইতেছে না, তবে মন বলতেছে মোহাম্মদ জাদুকর হইব। সে ঠিক ঠিকানা নিয়ে চলে গেছে ইয়ামান দেশে। আর ইয়ামানে একটা জাদুকর ছিল, বড় জাদুকর, এর নাম ছিল জিমাত। এই জিমাত এমন জাদুকর, জিমাতকে হারাইবার মতন শক্তি ওই সময় ছিল না। এখন আবু জাহেল তার বাড়িতে গিয়ে বলে, এ জিমাত, খবর পাইছ? কয় কি? কয় মক্কা নগরীতে একজন পাগল আসছে, একজন জাদুকর আসছে, তুমি নাকি অনেক বড় জাদুকর, এরা যদি হারাইতে পারো আর তুমি যদি বিজয় হও তাহলে তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হবে। আসার সময় এই আবু জাহেল জিমাদের কানের কাছে গিয়ে মুখটা বাড়াইয়া দিয়ে কয়, জিমা শোনো, এ পর্যন্ত মোহাম্মদের কাছে যারাই গেছে গেছে কালমা ছাড়া, আসছে কালমা লইয়া। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কয় গেছে কালমা ছাড়া, আসছে কালমা লইয়া। জিমাত বলে, অসুবিধা নাই, যদি মোহাম্মদ জাদুকর হয়ে থাকে আমাকে আটকাইবার পারবো না, আমি রেডি আছি। এখন যতগুলো দলিল আদিল্লা আছে জাদুর উপরে পাণ্ডিত্য অর্জন করছে সব নিয়ে রওনা দিছে। আমার নবীর কাজ কিন্তু একটা, ওই ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির এক নম্বর কাজ হলো কোরআন শরীফ পড়া। এক নম্বর কাজ কি? জোরে কর না, আওয়াজ দিয়ে বলেন। নবীজির এক নম্বর কাজ কোরআন শরীফ হলো। উম্মতের কাজ কি? উম্মতের এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কারণ আমার রসুল বলেন, এই কোরআন মানুষকে দুনিয়াতেও সম্মানী করে, আখিরাতেও সম্মানী করে, কবর থেকে সম্মান দিয়া একে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আজকে ওই কোরআনওয়ালাদের সম্মান নাই, কোরআনওয়ালাদের ইজ্জত নাই। দেখবেন আপনি বাজারও গেলে ইলিশ মাছের হালি যেই দাম, আপনার ইমাম সাহেবের জন্য মাছের হালি সেই দাম হয়। ঠিক কিনা জোরে কর, নাকি 10 টাকা কম নেয়, পার্লার 10 টাকা বাড়ায় নেয়, ঠিক নেই? কিন্তু ওই হুজুরদের এখন সম্মান অনেকই কম। গ্রামের ইমাম সাহেবের যে গেলাম বেতন কত, হুজুর 5000 টাকা। চলেন কেমন? হুজুর আল্লাহই চলে। আপনার ইমাম সাহেবের বেতন মনে একটু বেশি নাকি? হ্যাঁ না, এমনই দেন, একটু বাড়ায় দিয়ে। এখন সব জিনিসের দাম কিন্তু বাড়ছে। বিবেচনা করেন, বিবেকটা নষ্ট করেন না। বিবেচনা করেন যে বাজারে গেলে গরুর গোস্তের দাম হুজুরের লেগে যা, আমার লেগে ওতা, মুরগির গোস্তের দাম আমার লেগে যা, হুজুরের লেগে ওতা। বিবেচনা করবেন যে আমরা কেমনে চলি। ইমাম সাহেব তো সব কিছু ভালাইয়া দিয়া আমাদের এখানে থাকে, হুজুররা কেমনে চলে, এই জন্য একটু বাড়ায় দিবেন। আর দাওয়াত দিল হাত দিয়া একটু বাড়াইয়া দিয়া। রাগ হইছেন? রাগ হইয়েন। তো এখন আমার নবীজিরে আটকাইবার জন্য ওই জিমাদরে বাড়া করছে ইয়ামান দেশে গিয়ে আবু জাহেল্লা। মুসলমান বাবাজির, আরে আবু জাহেল ওই ইয়ামান দেশ থেকে জিমাদকে ভাড়া কইরা বলতেছে, মোহাম্মদকে আটকাইতে পারলে, মোহাম্মদের মিশনটা বন্ধ করে দিতে পারলে তুমি যা চাইবা তোমারে তাই দেওয়া হবে। জিমাদও খুশি, কইরা মোহাম্মদকে হারাইতে আমার সময় লাগবে না, চলো যাই। এখন জিমাদ যখন ব্রিফকেস লইয়া জাদুর উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, যা দলিল এগুলো সব লইয়া খানায় কাবার সামনে যখন হাইটা আসে, দূরের থেকে আবু জাহেল তাকায়, ওই যে মানে কি মোহাম্মদ নবী দাঁড়ায় আছে খানায় কাবার সামনে। রসুল কিন্তু দাঁড়ায় রই নাই, রসুল কোরআন শরীফ পড়তেছে। আর জিমাত আস্তে 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 যত কাছে আসে মনে হইতেছে চেহারার আলো তত বাড়তেছে নবীজির। সুবহানাল্লাহ জুরি কর। একবারে যখন কাছাকাছি আসছে, তার কানের মধ্যে একটা মধুর কণ্ঠ, কি জানি আওয়াজ। সে তো জীবনে কোনোদিন কোরআন দেখে ওটাই, কোরআন পড়েও না, এটার মজাও বুঝে না, কিন্তু অনুভব করতেছে কি জানি রসুল মোহাম্মদ তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ায় গিয়া
ওই জিমা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি কি জানি তেলাওয়াত করিয়া পড়িয়া পড়িয়া কাফেরগুলোকে মুসলমান বানায়া ফেলেন। ওগো মোহাম্মদ, আপনি নাকি জাদুকর, জাদুবিদ্যায় আমি অনেক কিছু শিখেছি, আমি আপনার সামনে আসছি, আমার সঙ্গে আপনি মোকাবেলা করবেন। কিন্তু আগে শোনেন, আপনি কি তেলাওয়াত করতেছিলেন, কি পড়তেছিলেন? আমাকে দেখা মাত্র আপনি পড়াটা বন্ধ করে দিলেন। আপনি যদি আমার সামনে আরেকবার তেলাওয়াত করতেন আমি খুশি হইতাম। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? জিমাত আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমি আমার জীবনে কত কথা শুনলাম, কত কবিতা শুনলাম, কত গদ্য পদ্য শুনলাম, আপনার এই বাণীর মতো এত মধুর বাণী আমি আমার জীবনে শুনি নাই। আপনি যদি আমার একটু পরে শোনাইতেন তাহলে আমি মুগ্ধ হইতাম। আমার নবী ওই মুহূর্তে জিমাদের সামনে দাঁড়ায়া পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীর কণ্ঠে মধুর তেলাওয়াত শুরু হয়ে গেল। বিশ্বনবী তার সামনে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার নবী তেলাওয়াত করতেছে আর জিমাত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। জিন্দেগিতে কোনোদিন এই তেলাওয়াত শুনে নাই। আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনিয়া জিমাত তাকায় রইছে। নিজের অজান্তিক জিমাদের দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিমাত, তোমার কে মারলো, কে পিটাইলো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ওই জিমার ডাক দিয়া কয়, মক্কা নগরীর নাম শুনছি, আমি কোনোদিন আসি নাই, তবে আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি ইয়ামান দেশে। কয়, তুমি এখানে কেমনে আসলা? কয়, আমি আসি না, আমার নিয়ে আসা হয়েছে। কয়, কে নিয়ে আসছে? কয়, আমারে যে নিয়ে আসছে সে নাকি মক্কার লিডার, সে নাকি মক্কার নেতা, তার নাম হলো আবু জাহেল। কয়, কি জন্য নিয়ে আসছে? কয়, আপনি নাকি জাদুকর, যদি আপনাকে হারাইতে পারি, আপনি পরাজয় হয়ে গেলে আমাকে বিজয়ের মালা দেওয়া হবে, আর আমি যা চাইব তা আমাকে পুরস্কার দেওয়া হবে। মুসলমান বাবাজিরা, ওই মুহূর্তে জিমার ডাক দিয়ে কয়, আমি আসি না, আমার নিয়ে আসা হয়েছে। আপনার তেলাওয়াতের মধ্যে বড় স্বাদ, তেলাওয়াতের মধ্যে বড় মজা, তেলাওয়াতের মধ্যে বড় স্বাদ, তেলাওয়াতের মধ্যে বড় মজা। আমার নবী তাকায় দেখে গো, তার দুইটা চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। ওই জিমার ডাক দিয়ে কয়, আমার দিল বলে, আমার মন বলে, সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তা উঠাইয়া আমার কান দিয়া ঢুকাইয়া আমার দিলের সব ময়লাগুলো সাফ করে দিছে। জিমাত কয়, আপনি পড়া বন্ধ করিয়েন না, পড়ার মধ্যে বড় মজা লাগে, পড়ার মধ্যে বড় স্বাদ লাগে। কোরআন না গদ্য না পদ্য, বড় মূল্যবান আয়াতগুলো বড় মজার আয়াত। আমার নবী তেলাওয়াত করিয়া থামিয়া যায়। কিছুক্ষণ পরে আবার জিমার ডাক দিয়া আবার তেলাওয়াত করেন। আমার নবী দ্বিতীয়বার আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলে ওই জিমাত তন্ময় ভাবে আমার নবীর কণ্ঠের তেলাওয়াতগুলো শুনতেছে আর চেহারার দিকে তাকায় আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মক্কার কাফেরেরা শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চেহারা দেখে ও কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির তেলাওয়াত শুরু হয়েছে, ওই জিমাদের দিকে আমার নবী একটু পরে পরে তাকায়া দেখে তার চেহারা আস্তে 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 এমন হইতেছে মনে হয় যেন সে এখনই কালমা পরে মুসলমান হয়ে যাবে। এখন বিশ্ব নবীর তেলাওয়াত শেষ হওয়ার পরে ওই জিমার ডাক দিয়া কয়, নবী গো, আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি আল্লাহর নবী, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। নবুয়তের দরওয়াজায় আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগাইয়া দিছে। ও মোহাম্মদ, আবু জাহেল বলছিল আপনি নাকি এখন জাদুকর। আমি তাকায়া দেখি আসলে আপনি জাদুকর না, এই কালাম এই আয়াতগুলো বানাইবার
ক্ষমতা দুনিয়ার কারো নাই, কোনো পণ্ডিতের নাই, সাহিত্যিকের নাই, কোনো জ্ঞানীগুণীর নাই। এটা আল্লাহর কালাম। আমার আর দেরি করেন না, আমি আসছিলাম আপনাকে পরাজয় করাইয়া দিতে। এখন তাকাইয়া দেখি আমি ফেল হইলাম, আপনি পাস করছেন। আমি ফেল করছি, আপনি পাস করছেন। এখন আপনি আমার কালমাটা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাই। এখন আবু জাহেল দেখলেন মোহাম্মদ নবীকে আটকানো সম্ভব না। যে দিক দিয়ে মোহাম্মদকে ধরে ওই দিক দিয়ে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে সাহায্য করে। মোহাম্মদকে আল্লাহ পাক সাহায্য করলে মোহাম্মদ বিজয় হয়ে যায়। এখন তারা চিন্তা করতেছে না মোহাম্মদকে কি করা যায়। তখন এরা সবাই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একসঙ্গে বৈশা পরামর্শ করে মোহাম্মদকে কি করা যায়। এখন একজন বলে মোহাম্মদকে জেলে নিয়ে আটকাও, আরেকজন বলে মোহাম্মদকে দেশান্তর করে দাও, আরেকজন বলতেছে মোহাম্মদকে কি জবাই করে দাও। এমন চলছে পরামর্শ মোহাম্মদকে কি করবে। এখন একটা পরামর্শ করতে গিয়া এখন বলে মোহাম্মদকে আটকাও, দেশান্তর করে দাও। ওই মুহূর্তে শয়তান একবারে বড় হুজুরের ভাব দইরা এখন সাজগোজ দিয়া ওই মিটিংয়ের সামনে এসে বলে আমি নজদ এলাকার থেকে একজন প্রবীণ মুরব্বী আসছি, আমি একটু পরামর্শ দিব। এই পরামর্শ দেনেওয়ালা ওই মুরব্বী কিন্তু এখনও দেশে অভাব নেই। জোরে বলেন ঠিক না বে ঠিক? অভাব নেই। তো এখন একটু বুঝে নিয়েন। এখন আমার নবীকে পরামর্শ করে দেশান্তর করে দিব, জেলের মধ্যে বন্দি করে দিব। আরে আলেম ওলামা জেল বন্দি করলে আলেমরা ওইখানে বসে থাকে না। ওইখানে গিয়েও যেমন আমাদের একজন আলেম ওইখানে যাওয়ার পরে বলে যে ভাই ওইখানে গিয়া আমি 200-র উপরে লোকরে আমি ওইখানে কোরআন শরীফ শিখাইছি। 200 জেলিরে আমি কোরআন পড়া শিখাইছি। আর আমি নিজেও 250 বার কোরআন খতম করছি ওইখানে যাওয়ার কারণে আল্লাহ পাক নিয়ামত দিছে। অবসর টাইমে আমি আল্লাহকে ডাকার সুযোগ পাইছি। আলেমরা ওইখানে গিয়ে বসে থাকে না, আলেমরা ওইখানে গিয়ে মেহনত করে যে একটা পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়া যায়। এদেরকে নামাজ পড়ায়, এদেরকে কোরআন শরীফ পড়া শিখায়, এদেরকে তালিম দেয়। এখন এরা পরামর্শ করে কি করবা কও, বন্দি করবা, দেশের থেকে বাড়ি করে দিবা না জবাই করবা। শয়তানকে একটা কাজ করো, দেশান্তর করে লাভ নাই। মোহাম্মদের পক্ষের লোক আছে, জেল গেলে এই বেড়ার মুখের যে বাসা সব জেলে কালমা পরে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ, জোরে কর, আওয়াজ দেওয়া জোরে কর সুবহানাল্লাহ। তো শয়তান ডাক দিয়ে একটা কাজ করো, তুমগো এলাকার মহল্লার প্রত্যেক ঘরের থেকে একজন করে দেশীয় অস্ত্র লইয়া মোহাম্মদের ঘরটারে ঘেরাও করে রাতের অন্ধকারে জবাই করে লাইবা। নওয়াজুবিল্লাহ, জোরে কন, নওয়াজুবিল্লাহ, জোরে কন। এই সিদ্ধান্ত নিয়ে সবাই একমত হয়েছে, অসুবিধা নাই। প্রত্যেক ঘরের থেকে একজন করে গেলে কয়জন রে মোহাম্মদ আটকাইব, কয়জন রে মোহাম্মদ ধরব। এখন এই পরামর্শ করে রাতের অন্ধকারে মোহাম্মদকে ঘরের ভিতরে জবাই দেওয়ার সিদ্ধান্ত নিছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আপনি ইচ্ছা করলে মারতে পারতেন না, ইচ্ছা করলে আপনি রাখতেও পারতেন না। মারার ক্ষমতা কার? মারার ক্ষমতা কার? এ মুসলমান বাবারা ভালো করে শোনেন। এখন এই সিদ্ধান্ত নিছে, আমার আল্লাহর একটা সিদ্ধান্ত আছে না নাই? জোরে কন্যা দি, আছে না নাই? আমার আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। আল্লাহকে মোহাম্মদ আপনারে আমি নিজে পাহারাদারি করি, আপনাকে আমি দেখে রাখি। আপনার আব্বা জন্ম হওয়ার পরে দেখেন নাই, মার ডাক ঠিকমতো আপনি পান নাই, আপনি মা ঠিকমতো ডাকতে পারেন নাই। আপনার হেফাজত আমি করব বিদায় আমি দুনিয়ার মানুষকে দেখাইয়া দিছি যে বাবা ছাড়াও আমি পালতে পারি, মা ছাড়াও পালতে পারি। ও নবী, চিন্তার কোনো কারণ নাই। আপনি রাতের বেলা এখানে থাকার দরকার নাই। আমি আপনাকে দিয়ে একটা জায়গা আবাদ করব, খানায় কাবা দিয়ে মক্কা আবাদ করছি, আর আপনারা দিয়ে মদিনা আবাদ করব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন দুইটা জায়গার জন্য আমরা পাগল, মক্কার জন্য পাগল, মদিনার জন্য পাগল। মক্কার খানায় কাবার জন্য পাগল, আমরা রওজার জন্য পাগল, ঠিক কিনা জোরে কর। এখন এরা যখন পরামর্শ কইরা আমার নবীর গড়টারে ঘেরাও দিয়ে বলাইছে, আমার আল্লাহর পক্ষ থেকে মুসলমান জিবরাইল এসে কয় নবী আজকের রাত্রে এই ঘরে থাকার দরকার নাই, আপনি রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি মদিনার দিকে রওনা দেন, আপনি মদিনায় যাবেন। এখন নবীজিরে তো মক্কার লোকেরা ওই যে বলছিলাম রসুল ওয়াদা ভঙ্গ করে নাই, আমানতের খেয়ানত করে নাই। আবু জাহেলের নেতা মানে ঠিক, ওতবা সাইবা আবুল হাবর নেতা মানে ঠিক, এক কাছে কেউ টাকা পয়সা জমা দেয় না, তার কারণ জানে নেতায় টেয়া খাইয়া লাই, ঠিক কিনা জোরে কন। আর নেতায় শুধু টেহা খাই গেলি, যদি একটু ভালো নেতা হয় ফায়খানা সহ খাইয়া লাই।
আরে কথা কোন ঠিক না বে ঠিক? আপনার এলাকার কথা কইরা দেখছি অনেক জায়গার ভিতরে স্কুলের পায়খানা খাইয়া লাইছে, মাদ্রাসার পায়খানা খাইয়া লায়, রাস্তা খাইয়া লায়, ঠিক কিনা জোরে কন? আবার বিড়ি যাইলে রডের পরিবর্তে বাঁশ দিয়ে হেঁটেও খাইয়া লায়, হ্যাঁ ঠিক কিনা জোরে কন? সব খাইয়া লায়, সব খাইয়া লায়। আর খালি হুজুররা বলে খাইয়া লায়, ওই যে আজকে যে খাওয়াইছে কটা ভাত খাইছে আমি আপনাকে নইয়া বেশি খাইছি, অল্প করে দেখাইছি, বেশি খাই নাই। তারপর না খাইলে ফ্যাট বড় হয়ে যায়, হুজুররা খালি ফ্যাট বড় করে, কি করতাম করে এটা না খাইলে বড় হয়ে যায়। কিন্তু আমরা স্কুলও খাই না, মাদ্রাসাও খাই না, আমরা রাস্তাঘাটও খাই না, ব্রিজও খাই না, কালবড়ও খাই না, আবার গরিবের বিস্কুটও খাই না, ঠিক কিনা জোরে কন? যারা খায় হেরাই খাইতেছে, হেরা খাইয়া ফ্যাট বড় করতেছে। মুসলমান একদিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। এখন বলে মুহাম্মদের কাছে টাকা পয়সা রাখছে আমানত, এখন নবীজিকে রাতের অন্ধকারে যেহেতু আমি হিজরত করে মদিনায় যামুগা, আমরা দর্ব কাটাই, ইচ্ছা করলে নবীজি স্বর্ণ গয়না টাকা পয়সা সব লয়ে যেতে পারতো, কিন্তু রসুল বলে গেছেন আমানতের খেয়ানত করো না, এটা আমার শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। হজরতে আলীকে ডাক দেয়, তুমি এদিকে আসো। নবীজি কী কাম আমার? তোমার কামটা হলো আমি যেই বিছানায় ঘুমাই তুমি আজকের রাত্রে এই বিছানায় শুইবা, আমি যেই চাদর গায়ে দিই তুমি এই চাদরটা গায়ে দিবা। কেন নবীজি? আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে, আমি চলে যাব, তুমি আমার পিছনে পিছনে দু একদিন পরে আইসো। হজরতে আলী এই কথা শোনার পরে হাউমাউ করে কাঁদে। আমার নবীকে তুমি কি ভয় পাইছো? কান্না করো কেন? রসুল ভয় পাই নাই, তবে আপনার জন্য মায়া লাগতেছে। আপনি আমাদেরকে সাইরা চলে গেলে এক নজর দেখলে আপনাকে ভালো লাগে, কথা বললে ভালো লাগে, পরামর্শ নিলে ভালো লাগে। এখন রাত্রে আপনি আমার থুইয়া যাইবেন গা, রাইখা যাইবেন গা। আমি কাঁদি এই জন্য, রাস্তা দিয়ে বের হলে যদি আবু জাহেলের গোষ্ঠী খবর পায়, যদি আপনাকে শেষ করে ফেলায়, মাইরে ফেলায়, এই চেহারাটা আর দেখতাম না, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরত আলীর শোয়া নবীজি বাইরিব, তাকায়া দেখে পুরো এলাকা এবং নবীজির ঘরটা চতুর্দিক দিয়া দেশীয় অস্ত্র নিয়া কাফেররা নবীজির ঘরকে ঘেরাও করছে। এখন বাইরিব কেমনে? আমার আল্লাহ ডাক দেয়, নবী গো আমি তো বাইর করবো, আপনার বাইর হওয়ার দরকার নাই, বাহির তো আমি করবো। সুবহানাল্লাহ, জোরে কন। বাহির তো আমি করব। তা আল্লাহ পাক ডাক দেয়া কয়, আপনারে কোরআন দিছি, এই কোরআন থেকে একটা আয়াত পইরা কতগুলো বালু হাতের মধ্যে লইয়া, আপনি বালু হাতে লইয়া এই বালুতে ফুক দিয়া আপনি বালু মারেন। আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ যখন নির্দেশ দিছে বালু হাতে নিয়া ফু দিয়া লায়ু সদ্দা। মুসলমান সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, ফাগশাইনাকুম ফাহুম লা ইউবসিরুন। রসুল যখন মাঠ বালু লইয়া ফু দিছে, ফু দিয়া যখন মারছে, আল্লাহকে নবী গো আপনি মারছেন, কিন্তু আমি চতুর্দিকে বালু ঘুরাইয়া 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 কাফেরদের চোখে মুখে পৌঁছাইয়া দিয়া এদেরকে কানা বানাইয়া আমি আল্লাহ পাক বসাইয়া দিছি। আর আমার নবী এদের মাঝখান্দা ফারাইয়া চলে গেছে আবু বকরের বাড়িতে গিয়ে আওয়াজ দিয়ে, আবু বকর আসুনি? আসিনা মানে রেডি হয়ে রয়েছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। রবিজি রেডি হয়ে আসি আমি। আল্লাহু আকবার। আর আবু বকর তো নিজের জানের থেকে নবীরে বেশি মহব্বত করে। 6 মাস আগে রসুল বলছিলেন আমাকে হিজরত করতে হবে, তোমাকে সঙ্গে নিয়ে যাব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাত্রে এই পিঠটা বিছনায় লাগাই আর ঘুমায় না। কেন? তা আমার নবী যদি আইসা গভীর রাত্রে আমাকে ডাক দেয় আর আমি ঘুমায় গেলে গা, নবীজির ডাক কাফেররা শুনলে না জানি কাফেররা আমার নবীকে মাইরা ফেলায় কিনা। 6 মাস পর্যন্ত ঘুমায় না। আমার নবীকে নিয়ে রওনা দিছে, অনেক ইতিহাস মাঝখানে নিয়ে রওনা দিছে। দুইজনে হাঁটতেছে, চলতেছে, যাইতেছে। আবু বকর সিদ্দিক একটু পথ আগানোর পরে আমার নবী হাঁটতে পারে না, চলতে পারে না, পায়ে ব্যথা, অস্থিরতা। আমার নবীকে আবু বকর ডাক দিয়ে, হুজুর মনে কিছু না নিলে আপনি আমার একটু কাঁদে উঠেন। সুবহানাল্লাহ কোন। আপনি একটু কাঁদে উঠেন। নবীজি আমার নবী আবু বকর সিদ্দিক আমার নবীরে কেমন মহাব্বত করে, একটু কাঁদে উঠেন। আমার নবীরে কাঁদে নিয়ে আবু বকর সিদ্দিক সামনে আগাইতেছে, নামায়া দিয়া ডানে একবার চায়, বামে একবার চায়, সামনে একবার যায়। আমার নবী ডাক দেখ, আবু বকর এমন করতেছো কেন? নবী যখন ডানে যাই তখন আমার দিল বলে না জানে ডাইন দিক থেকে কাফেররা আপনাকে মারে কিনা, বাম দিকে যখন যাই তখন ভয় লাগে না জানি বাম দিক থেকে কাফেররা আপনাকে মারে কিনা। এই জন্য চতুর্দিক দিয়ে আপনাকে পাহারা দিই। এই জন্য আমার রসুল বলছিলেন আবু বকর সিদ্দিকের হায়াতের জীবনের আমার জন্য যা করেছে, ইসলামের জন্য যা করেছে, তার বদলা আমি নবীর পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসলমান শোনো, যুগে যুগে সাহাবায়ে কেরাম যেমন মুসলমান কষ্ট করেছে আমাদেরকেও কষ্ট করতে হবে।
আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, পদে পদে পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পরীক্ষায় যারা কামিয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলার জান্নাতের ফয়সালা করে দিবে। পরীক্ষা আসবে, পরীক্ষা, ইমানের পরীক্ষা আসবে। এই ইমানের পরীক্ষায় যারা ফেল করবেন এরাই মুসলমান ভাইরা হাসরের দিন ধরা পড়ে যাবেন। আর ইমানকে যদি মজবুত করে কবরে যাইতে পারি, আল্লাহ রসুল বলেন সরিষার দানা পরিমাণ ইমান যার কাছে থাকবে সে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার মতন তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন না আমিন। আল্লাহ পাক যেন আয়োজকদের আয়োজনটা কবুল করেন। এই গরমের ভিতর দিয়া আপনাদের সামনে কিছু কথা রাখছি। নতুন মানুষ, নতুন আসছি আপনাদের সামনে, পরিচয় নাই বিদায় আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন কিনা আবার যারা নাই, তার কথায় আছে যে চিনে সেই কিনে, যে জানে সে মানে, যে বুঝে সেই খোঁজে। আপনার সাথে আমরা আগে পরে দেখা নাই, এই জন্য মহাব্বত না হওয়ারই কথা। তা আমি মহাব্বত ছাড়াই যেই কটা কথা বলছি, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। ইনশাল্লাহ যে যেখানে আসেন আসেন, দোয়া হবে এখনই। আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করুন। আল্লাহ পাক সবাইরে মাফ করে দিয়ে আমরা বলি আমিন। কথা বলবেন সভাপতি সাহেব, কথা বলবেন কিছু? তো মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালাইও না আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে যেদিন মাওলা বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ইমানের রঙে আল্লাহ রঙ্গিন বানায়া, মারিফাতের নূরে দাও গো উজালা করিয়া। মাওলাই করিম তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক মুরব্বিনা, ইয়া আল্লাহ এলাকার নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়া, ইয়া আল্লাহ ইসলাম প্রিয় মোমেন মুসলমান বাবাদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া রে মালিক, পর্দার আড়ালে আমার মায়েরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া ধরেছি, ইয়া আল্লাহ আমি মুসাফির মানুষ, আমি গুনাহগার মানুষ, নেককারদের সঙ্গে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। ইয়া আল্লাহ জজবাওয়ালা যুবক আছে এখানে রে মালিক, ওই যুবকদেরকে সাথে নিয়ে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। মাওলাই কারীম হায়াতের জীবনে যত অপরাধ করেছি, গুনাহ করেছি রে মালিক, জানা অজানা প্রকাশ্যে গোপনে নফসের দোকায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে যত গুনাহ করেছি রে মালিক, গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিখারির মতো হাতগুলো বাড়াইয়া দিয়েছি। মেহেরবান মালিক, ও মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা হাতগুলো বাড়াইয়া দিয়েছি, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ জনম দুঃখিনী মা কবরে শোয়া, বাবা কবরে শোয়া, জানি না কার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছি। জানা নাই রে মাবুদ কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি, বিচ্ছুগুলো কবরে ঢুইকা কামড়াইতেছে রে মালিক। আজকের এই রহমতি বরকতি বাগান থেকে যার দুখানা হাত পছন্দ হয়, আল্লাহ ওই বান্দা বান্দির হাতগুলো কবুল করে আমরা গুনাহগারদের মুনাজাতরা শাহী দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ আব্বারে মাফ করে দাও, মারে মাফ করে দাও। ইয়া এলাকার যত মুসলমান নরনারী কবরে শোয়া সবাইরে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে মাহফিলটার আয়োজন করেছি, ইয়া আল্লাহ দুইজন মুরব্বী কষ্ট করে আমার বাড়িতে গিয়েছে, ইয়া আল্লাহ মুরব্বীরা এলাকার যুবকেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইছি,
আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করেছে, ইয়া আল্লাহ এদের এই মেহনতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দিও, এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দিও, এলাকার জন্য রহমত বানায়া দিও। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ মজলুমদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ মজলুম আলেমদেরকে আল্লাহ সাহায্য করো রে মালিক। মজলুম মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। পীর আউলিয়ার দেশ, ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার দেশ, ইয়া আল্লাহ এই দেশকে তোমার কুদরতি হাত ধরে হেফাজত করো মাওলা। জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো মালিক। ইয়া আল্লাহ যে যেখান থেকে হাজিরা দিয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের হাজিরাগুলো তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রতি বছর জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ এলাকার সবাইকে নামাজি বানায়া দাও। আল্লাহ সবাইকে তুমি দিনদার বানায়া দাও। ইয়া আল্লাহ যে অসুস্থতার মধ্যে আছে, যে যেখানে অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। পেরেশানওয়ালা মানুষের পেরেশান এগুলো দূর করে দাও। ইয়া আল্লাহ আলিম ওলামার সম্মান বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ মুরব্বী যুবকদের সবার সম্মান তুমি বাড়াইয়া দাও মালিক। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।